কাপ্তাই। ও তো ওই আমি তো পড়ে যাচ্ছি। সিনেমেটিক বিউটি এই ভাই, রাস্তার কাজ ওরে ফুল হারাসাই কিসের ভয়ে এখন আমরা রোড গুলো সাইকেল রাইডার বেটা দেখছস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো রাইট নাও আজকে অনেকদিন পর আমাকে এইভাবে দেখতেছেন আমি ইন্ট্রো নিচ্ছি। প্রতিদিন দেখতেছেন মোটো ব্লগে ইন্ট্রো নিচ্ছি, তো আজকে এইভাবে ইন্ট্রোটা নিচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মূলত মাতব্বরহাট। সো আপনারা আমার ফেসবুক পেজে অবশ্যই এই ভিডিওটা দেখছেন অনেক আগে। তো আজকে ফাইনালি ওখানে যাচ্ছি, রিপ্রেজেন্ট একটা ব্লগ হবে। তো আমার সাথে এখন আসছে এই যে ইউটিউবার। কি অবস্থা ব্রো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো আজকে আমরা যে জায়গাটি যাচ্ছি এটা হচ্ছে আমরা এই সাইডে আসো, এই সাইডে আসো, দেখি ভালো জায়গা। মানে এটা হচ্ছে নদীর পাড়ে যে একটা ব্লগ করা জায়গা, মানে ব্লগ দিয়ে বানানো। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর আরাফাত শাওন কিন্তু ব্লগ নাকি ব্লগ, ব্লগ ব্লগ বিষয়টা বলো। হ্যাঁ, মানে ব্লগ দিয়ে বানানো আর কি। যাই হোক, এটা ভাদানো যাই হোক, আসলে স্পেলিং এ অনেক আমাদের প্রত্যেকেরই সমস্যা। যাই হোক, আমরা দুজনে যাচ্ছি, তো সেখানে আমাদের ব্লগটি উপভোগ করতে থাকুন। দেখা হচ্ছে কোথায়? মোটো ব্লগ আমাদের না, ঘাটে 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 দেখা হচ্ছে না, আমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগে আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। সো রাইট নাও গাইজ, ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন। এখন যাব হচ্ছে আগে তেল নিতে, দেন মাতব্বরহাটের দিকে যাব। আর ওইখানে চলতেছে এখন রাস্তার কাজ। ওরে পুলিশে গাড়ি ধরে রে। হ্যাঁ, খাড়া চাই ওর ট্রাফিক কে দৌড়ে দেখছ তুই? ওই হুন্ডোটারে ধরছে, হে টান চিল্লারি ধরিয়ে লাইছে বন্ধু। জেরো ধরছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে তো বাঁচি গেছে। লক্ষ্মীপুর শহরে এই রোডে আমি জীবনে প্রথম ঢুকতেছি। পুলিশের ভয়ে এখন আমরা রোড গুলো চিনতেছি, কিভাবে চিপা চুপা দিয়ে যাইতে হবে আর কি, আমাদের যেতে হবে। আজকে আমরা অনেক রাস্তা ফাড়ে দিয়ে দেন যাচ্ছি মাতব্বরহাট, কারণ আমাদের পুলিশ মামারা আমাদেরকে যেভাবে ধরতেছে ভাই, ওদের সামনে যাওয়া আমাদের জন্য পসিবল না। কারণ কি বলবো, মানে দৌড়লে নাকি 20,000 টাকা, বুঝছেন গাইস, এই আর কি কাহিনী। তো এখন মেবি 4 কিলোমিটার ঘুরে তারপর আমরা এই রাস্তায় উঠলাম। এখন সামনে আছে কিনা আই ডোন্ট নো। ওই দেখ সাইকেল রাইডার বেটা দেখছস? এই যে ভাইয়া, কই যান? তো তাহলে রাইডে গেইন রাইডে কোথায় যাবেন? অলরেডি টাকাটা কমপ্লিট। রাস্তা তো বাদ যাব। আপনার বাসা কোথায়? আমার বাসা আপনার কাপ্তাই। বুঝি নাই। কাপ্তাই? समझ रहे हो? আপনি কাপ্তাই থেকে আসছেন? ও মাই গড, ওয়াও ভাই। এখন কোথায় খাবার করতে যাচ্ছেন? আমার দাদুর বাড়িতে রামদেয়াল বাজার। ওইদিকে আপনার দাদুর বাড়ি আছে? ও আচ্ছা, রামদয়াল বাজার, আলেকজান্ডারে নাকি? রামদয়াল বাজার। হ্যাঁ। ও, আপনি কি ব্লগ করেন? জাস্ট রিলে করেন না? আপনার মনে করেন অ্যাকশন ক্যামেরা লাগে, আরো অনেক ঝামেলা লাগে। ও বুঝছি। কোন জায়গায় সামনে দাঁড়াবেন? আচ্ছা আসেন, আচ্ছা ব্রিজে আসেন। দাদুর বাড়ি না এইখানে? কাপ্তাই থেকে আপনার ওই একদিনে ট্রেনের মাখালি শেষ করে পেট মাথায় চলে আসতে এখানে রামদেয়াল বাজার। ও, কয়দিন থেকে রাইড করতেছেন এভাবে? আজকে কয়দিন থেকে রাইড করতেছেন? রাইড তো মনে করেন ওই একদিনে 3 জেলায় কমপ্লিট করে দিছি। শাবাশ বেটা। এখন আজকে লক্ষ্মীপুর হয়ে একদিনে 3টে জেলা কমপ্লিট করছেন? ভাই আপনার শরীর কি আছে আসলে? আছে। কি বলেন? আমার আছে। ভাই আমি বাইক চালাইলেও আমার কাছে খুবই খারাপ লাগে মাঝে মধ্যে। ও এখানে কি স্পিড উঠে নাকি? স্পিড কিলোমিটার 125 কিলোমিটার হয়েছে এখন। 125 কিলো 25 কিলো হ্যাঁ। টোটাল এখন? আজকের এটা আজকে ও তাহলে বের হওয়ার সময় হ্যাঁ 0-0 করে দিছি একবার। আপনাকে দেখে খুবই ভালো লাগলো ভাই। আমি দেখছি আর দূর থেকে দেখছি আর এরে বলতেছি ইয়া যাইতেছে, রাইডার যাইতেছে, সাইকেল রাইডার। তো এটা কি আপনাদের গ্রুপ নাকি? দূর তো কিনতেই আছে। বিসিআর নাকি? এটা বিসিআর মানে বাইজিৎ সাইকেল রাইডার। ও ভাইজিৎ, ওটা তো হচ্ছে বাইজিৎ হচ্ছে তো চট্টগ্রাম। হ্যাঁ। সাইকেল রাইডার। ও তো ওইদের সাথে কি আপনি অ্যাড আছেন? হ্যাঁ। ও ওই আরসিআর এর তো গ্রুপের অ্যাডমিন বাইকার ছিল,
আরবিএল একটা গ্রুপ ছিল, আর একটা ছিল, দুজনে অ্যাডমিনে একজনে ছিল। উনি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্নালিল্লাহ। গ্রুপটা আছে, তবে মানে মরা মরা হয়ে গেছে আর কি। আমার প্ল্যান ছিল হচ্ছে এবার কক্সবাজার যাওয়ার, তো কক্সবাজার যে নাই, এখানে এদিকে চলে আসছে আর কি। মনে করেন আত্মীয় আছে, থাকার কোনো। দাদুদের বাড়ি না? হ্যাঁ, দাদুর বাড়ি আছে। ও, আপনারা কাপ্তায় থাকেন? কাপ্তায় থাকি। ও, ওইখানে স্থায়ী হয়ে গেছেন? স্থায়ী বলতে আমার জন্মই ওইখানে। জন্মে ওইখানে? হ্যাঁ, ও, একদম ছোট থেকে এখানে বড় হয়েছি। ও, এখানের বাসায় আমার আসে না, বুঝছি। এখানের বাসায় আসে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আপনাকে কষ্ট দিলাম দাঁড়াই করাই। গাইজ, আমরা একজন সাইকেল রাইডার বাইকে পাইলাম, তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। আপনারা অবশ্যই এটা ব্লগের মাধ্যমে দেখছেন। ওর বাড়ি নাকি কাপ্তাই। তো যেহেতু ওর বাড়ি কাপ্তাই, আমরা তো কাপ্তাই হয়তো কোনো এক সময় যাব, তখন ওর সাথে কন্ট্যাক্ট করা যাবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে মাতব্বর হাট গিয়ে। তো ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন এবং কি এনজয় করেন। Tell me that you love me, tell me it was worth it, all the pain you caused. সো রাইট নাও গাইস, অবশেষে বালু টালু খেয়ে অনেক জ্যাম পাড়ি দিয়ে দেন চলে আসলাম মাতব্বর হাট। সো এখানে আমরা একটা একটা শর্ট ভিডিও করছিলাম ফেসবুকের জন্য, এবং কি লাইভও করছিলাম। এখন দেখতেছি বর্তমানে পর্যটক কেমন হয়ে গেছে দেখছেন। আমার ভিডিও দেখে যারা আসছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওইদিকে সব নৌকা আর নৌকা, ওয়াও জোস। আর সূর্যটা এভাবে দেখতে পারলে আসলে সেই লাগে, অস্থির গাইস। তো এখন তুমি ব্লগে এক্সপ্লেন করো তোমার সব কিছু কি হয়েছে আমাদের সাথে আজকে। আসলে আজকে বাসা থেকে বের হওয়ার পর থেকে এখানে এই যে মাতাব্বর হাট, এখানে আসা পর্যন্ত অনেক কিছুই হয়েছে। শুরুতে আমাদের বাসা থেকে বের হওয়ার পরে আমরা যখন এদিকে আসব, তখন ট্রাফিকের সমস্যা ছিল, সার্জেন্টের সমস্যা ছিল। ওটা পেস করার জন্য আমরা অনেক দূর ঘোরাঘুরি করে তারপরে আসছি। এরপর রাস্তায় বিভিন্ন যানজট, মানে ওভারটেক করা যায় না এই রাস্তায়, এমন এক কোনোভাবে অবস্থা। সুন্দর করে একটা গাড়ি ওভারটেক করবে সেটাও পারতেছি না। এরপরে মানে জায়গায় শুধু মানে বলে বলে আসতে হয়েছে। আর আরেকটা কথা, আমি তো মোটো ব্লগে ওইটা নিই নাই। এখান থেকে ওই যে আমরা হাজিরহাট আগে আসতে হবে, দেন হাতের পশ্চিম পাশে। এই জিনিসটা আসলে বাজারের হ্যাঁ, মাঝখান দিয়ে যে পশ্চিম পাশে রোডটা গেছে, আমাদের ব্লগে এই জিনিসটা ওখানে প্রকাশ করাটা ওখানে উত্তম। একটা মার্কার রয়েছে। তো যারা যারা আসতেছেন অবশ্যই চলে আসবেন, অনেক জোস। আর আমি এখানে আরেকবার আসছিলাম, তো আমার কাছে মোটামুটি এখন ভালোই লাগতেছে। আগের থেকে এখন মনে হয় যেন আরেকটু উন্নত হয়েছে, অনেক মানুষ আসতেছে, ভালো লাগতেছে। আর ওই পাশে একটা আছে, ওই যে ওইখান দিয়া ওই পাড়ে একটা আছে, ওইখানেও যাওয়া যায়। ওইখানে আমার ফেসবুকের ভিডিওতে আছে, আমার আগের ফেসটাতে। তো যারা যারা এখনও ওই ভিডিওগুলো দেখেন না অবশ্যই দেখতে পারেন। আর অনেকে দেখছে ওই ভিডিওগুলো, দেখি অনেকে হয়তো এখানে এখন তো জাম, হয়তো আমি স্পন্সর করছি, তো বুঝতে হবে গাইজ। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। এখন একটা সিনেমেটিক ভিউ নিব, তো আপনারা সিনেমেটিক ভিউটা দেখেন এবং কি এনজয় করেন। ওকে, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে। সো গাইজ, তো আপনাদের সিনেমেটিক ভিউটা কেমন লাগছে? ভাই আমি তো পড়ে যাচ্ছি। সিনেমেটিক ভিউটা এই ভাই কেমনটা লাগে, সিনেমেটিক ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ওইখানে পকরল নিচ্ছে তার ফুটেজ, ব্লগের ফুটেজ। কি বন্ধু, থাম্বনেল নিছো? থাম্বনেল, সেলিব্রিটি থাম্বনেল, সেলিব্রিটি থাম্বনেল। আচ্ছা, ওয়াও, আমাকে সুন্দর দেখা যাচ্ছে নাকি? এখানে সবগুলো তৈরি করে। ওই যে অনেক বড় একটা ফ্যাক্টরি, এটা দেখেন, ওই যে খুবই বড় আছে মোটামুটি। এই ব্লকগুলা যে কোনো জায়গায় যায়, আপনার আলেকজান্ডার বলেন বা আমাদের লক্ষ্মীপুর জেলাতে যতগুলো আছে হয়তো এখান থেকে সবগুলা যায় আর কি। আর এখানে দেখেন কত সুন্দর করে এটা প্লেস করছে, পার্টটা অনেক জোস আসলে। সো গাইস, তো আপনাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা পথে হয়তো আমাদের সাথে দেখছিলেন একটা রাইডার ভাই ছিল, সাইকেল রাইডার আর কি, সে কাপ্তাই থেকে আসছিল। তো খুবই ভালো লাগছে, ওর সাথে মিট আপ হয়েছে। আর আমাদের পকরুল ভাইয়া, তুমি কিছু বলবা ভাইয়া? তুমি কিছু না, আমি বলবা? আসলে এটা সৌন্দর্য দেখে সত্যি বিস্মিত হলাম যে মানে আমাদের লক্ষ্মীপুরে মেঘনা নদীর পাড় কেন্দ্রিক এরকম পর্যটন স্থান বা সুন্দর জায়গা রয়েছে, সেগুলো আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। তো অবশ্যই আপনারা যারা আমাদের দর্শক রয়েছেন তারা আসবেন এখানে। তো আজকের
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে আরাফাত শাওনের সাথে। তো আমারও ব্লগ আছে, এত তাড়াতাড়ি সেখানে এন্ডিং করে দিবি তুই লাগে আর ব্লগ আর ব্লগ আয় না এন্ডিং করিম, তুই যেভাবে এন্ডিং করো সেটা তো ঠিক না ভাই, এটা কোনো কথা। আর দেখেন ওইখানে সুন্দর করে একটা ভাইয়া ইয়া করতেছে, নিরাপদ পালন করতেছে। আর আজকে কত তারিখ ধরে বন্ধু? এই বন্ধু আজকে কত তারিখ? 16 তারিখ। আচ্ছা 14ই ফেব্রুয়ারি আমরা বাইরে হতে পারলাম না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে আজকেও কাফল দেখতেছি অনেক। তো 14ই ফেব্রুয়ারি বাইরে হলে আসলে অনেক কিছু দেখতে পারতাম। আসলে ওই দিন বাইর হওয়ার আমার কোনো মুডে নেই ভাই, কী করবো, তো বাইর হই নাই। ও সুন্দর করে ফটোশ্যুট করতেছে, ফটোশ্যুট না সরি ভিডিওগ্রাফি করতেছে। তো গাইজ ব্লগটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। আপনাদেরকে সবগুলো সুন্দর করে না দেখাতে পারলেও আমি সিনেমেটিক ভিউতে সবগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। যারা এখন আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন মাতাব্বর হাটটি কেমন। তো আপনাদেরকে আমি সুন্দর করে কিভাবে রিপ্রেজেন্ট করে ব্লগটা উপস্থাপনা করতে পারছি, আপনারা অবশ্যই ওইটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।